नंदीग्राम के चिलाग्राम में चुनाव बाद की हिंसा में देवव्रत मैती की हत्या के आरोप में सुप्रीम कोर्ट ने तृणमूल नेताओं शेख सुफियान, अबू ताहिर, सदाबुद्दीन सहित कुल 42 तृणमूल नेता कर्मियों को शोकॉज नोटिस जारी किया है। आरोपी पक्ष पहले ही इस नोटिस की कॉपी प्राप्त कर चुके हैं। 10 नवंबर को सीबीआई के वकील मुकेश कुमार ने सुप्रीम कोर्ट में याचिका दायर कर मामला कोलकाता हाई कोर्ट से झारखंड की किसी अदालत में हस्तांतरित करने का अनुरोध किया था। इसके आधार पर 19 नवंबर को सुप्रीम कोर्ट ने नोटिस जारी करते हुए कहा कि यदि अभियुक्तों की कोई दलील या आवेदन हो तो वे 1 महीने के भीतर सुप्रीम कोर्ट में पेश करें। साथ ही यह भी पूछा गया कि यह मामला हस्तांतरित क्यों न किया जाए, इसका कारण भी बताना होगा। नोटिस मिलने के बाद नंदीग्राम के तृणमूल नेता शेख सुफियान ने इसे भाजपा की साजिश बताते हुए दावा किया कि चुनाव पुराने मामलों को दोबारा खोला जाता है। नेता अबू ताहिर ने कहा कि विधानसभा चुनाव से पहले राजनीति से प्रेरित प्रतिशोध लेने की कोशिश हो रही है। दूसरी ओर शुभेंदु अधिकारी ने सुप्रीम कोर्ट के निर्णय का समर्थन करते हुए कहा कि हत्यारोपियों को नंदीग्राम में खुली छूट मिली हुई है। यदि सीबीआई कड़ी सजा नहीं दिला पाती तो देवव्रत मैती जैसी हत्याएं रुकेंगी नहीं। नंदीग्राम 1 ब्लॉक तृणमूल कोर कमेटी के सदस्य बापादित्य गर्ग का आरोप है कि भाजपा विधानसभा कब्जे के लिए पूरी ताकत से अराजनीतिक तरीका अपना रही है। देवव्रत मैती की पत्नी ने कहा, सीबीआई अपना काम कर रही है। मैं सिर्फ इतना चाहती हूं कि इस घटना में शामिल सभी लोगों को कड़ी सजा मिले। मामला চলছে সিবিআই হাতে নিয়ে সেই সিবিআই মামলা আবার স্থানান্তরিত হয়ে ঝাড়খণ্ড নগরস্থ যাচ্ছে। কি বলবো, সিবিআই কাজ সিবিআই করছে, আমাদের আর বলার কি আছে, আমরা কি বলবো, কিন্তু আমরা ওদের শাস্তি চাই, আর কিছু বলার নেই। আমরা ন্যায় বিচার চাই। আপনার নাম? কল্পনা মাইতি, দেবব্রত মাইতি। 2026 নির্বাচন, তার আগে আবার দেবব্রত মামলায় নোটিশ, কি নোটিশ করবেন? নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় দেবব্রত মাইতির কেসে আমরা সকলেই জামিনে রয়েছি। হিসাব অনুযায়ী আমাদের নিম্ন আদালতে সেখানে শুনানি হওয়ার কথা। সিবিআই তথা শুভেন্দু অধিকারী মামলা করেছিল যে এই মামলা এখানে না করে এটা অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে আমরা অভিযোগ জানিয়েছিলাম কোর্টে, এবং সেই অভিযোগের মূলে অর্ডার হয় যে না, ওই কেস এই রাজ্যেই থাকবে। তারা যখন ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে আমার অসুবিধা হবে, আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিমবাংলায় একটি রয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ভাষা জ্ঞান হারিয়ে গেছে। আগামী দিনে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে এই নন্দীগ্রামে হারিয়ে দেবে। ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতি খুন হয়, সেই খুনের মামলায় 42 জনের নামে চার্জশিট পাঠানো হয়। সিবিআই নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। কি বলবেন এবারে? একটা কথা বলি, এটা বিজেপির চক্রান্ত, যাতে সাক্ষী প্রক্রিয়া হলদিয়া কোর্টে না শুরু হয়, বিচার ব্যবস্থাকে লিঙ্গার করার জন্য একটা কৌশল। সুপ্রিম কোর্টে কেস করে দিলেন, আর এখানে যাতে কোনো প্রকারে এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে। কারণ জানে যে অন্য রাজ্যে কেসটা যাবে না, সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করবে। কারণ সুপ্রিম কোর্ট জানে যে এদের বিরুদ্ধে কোনো ইনলিগেল অফেন্সের কোনো ডকুমেন্টস নেই। স্বাভাবিকভাবে এদেরকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া যাবে না, তাই কেসটাকে লিঙ্গার করার জন্য কিছু চক্রান্ত গ্রহণ করছে। তবে আমরা চুপচাপ বসে নেই, আমাদের দল ভাবছে আমরা যাতে সুপ্রিম কোর্টে আইনের মধ্য দিয়ে লড়াই করতে পারি, লড়াই করে আমরা আবার হলদার কেস হলদাতেই চলবে, এই প্রক্রিয়াটা লওয়া হবে। ভোট এলেই এই ধরনের মামলাগুলো, এটা শুভেন্দু অধিকারীর একটা ক্যারেক্টার, চরিত্র। সে প্রত্যেকটা ভোটের মুখে রিওপেন কেস করে দেবে, একটা মার্ডার কেসকে নিয়ে ছেলে খেলা শুরু করবে, মিথ্যা মামলা দেবে, মিথ্যা কেস দেবে, ইডি সিবিআই দেবে।
না দিলে শুভেন্দু অধিকারী তো ঘুম ধরে না, ও রাজনীতিতে ভোট কৌশলী হতে পারে না। এটাই হচ্ছে ওর ভোট কৌশলী, সিবিআই ইডি দিয়ে মানুষকে প্যাকে ফেলিয়ে মিথ্যা